২৩০ বছরের পুরনো মোগল আমলের রহস্যময় এক মসজিদ, যেখানে বছরের ১১ মাস ফজরের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ আদায় হয় না। আজগর আলী চৌধুরী মসজিদের অবস্থান চট্টগ্রাম মহানগরীর উত্তর হালিশহরের চৌধুরীপাড়ায়। মসজিদটি নির্মাণ করেন হালিশহরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত আজগর আলী চৌধুরী। মসজিদটি দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে এটি ২৩০ বছরের পুরনো, তবে একটু কাছে গেলেই এর কারুকাজ এবং গঠনশৈলী দেখে ভালো করে বোঝা যায় মোগল আমলের স্থাপত্য রীতি এবং এর ঐতিহ্য উল্লাস। বন্ধুরা, আমার পেছনে যেই গোলাপি রং আকৃতির যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি মূলত বন্দরনগরী চট্টগ্রাম বিভাগের হালিশহর এলাকায় এবং চৌধুরীপাড়ায় এই মসজিদটি অবস্থিত। মূলত এই মসজিদটির নাম আজগর আলী চৌধুরী জামে মসজিদ। বর্তমানে এই মসজিদটি এখন তালামারা আছে, হয়তো নামাজের সময় এই মসজিদটি খোলা হবে। আর আরও একটি বিষয় যে এই মসজিদটি ১৭৯৫ সালে স্থাপনা করা হয়। তো চলুন ঘুরে ঘুরে দেখি এই মসজিদটি। ইতিহাস থেকে জানা যায় ১৭৯৫ সালে আজগর আলী চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। আজগর আলী চৌধুরী ছিলেন তৎকালীন সময়ের এই এলাকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের বংশধর, তবে তার বিস্তারিত কোনো পরিচয়ের সন্ধান কোথাও পাওয়া যায়নি। মূলত এলাকাবাসীর ইবাদতের সুবিধার্থেই তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১০ শতক জমির ওপর এই মসজিদটি মূলত মোগল স্থাপনাকে অনুকরণ করে নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। এছাড়া এই মসজিদের নকশাতে তাজমহলের খানিকটা প্রভাবও লক্ষ্য করা যায়। পোড়ামাটি রঙের এই মসজিদের চারপাশে সাজানো রয়েছে নানা রকম ফুল লতাপাতা নকশা দিয়ে। শুধু বাইরের দেওয়ালই নয়, ভেতরের দেওয়ালও আছে চোখ ধাঁধানো নানা রকম নকশা। মসজিদের ছাদে শোভা পেয়েছে বড় ৩টি গম্বুজ ও ২৪টি মিনার। এর মধ্যে মাঝখানের গম্বুজের আকার বেশ বড়। অবাক করার বিষয় হলো বিশেষ কোনো জানালা এই মসজিদে নেই এবং প্রবেশের দরজাটাও অনেকটা ছোট। সেই ছোট দরজা দিয়ে প্রবেশ করলাম মসজিদের ভেতরে। মসজিদের ভেতরে প্রবেশ করতেই নজরে পড়বে মসজিদের মূল মেহরাব এবং ওপরে তাকালেই নজরে পড়বে সেই বড় গম্বুজটি। এই মসজিদে মূলত একটি মেহরাব রয়েছে এবং ছোট ছোট বেশ কয়েকটি কুবিবাতি রাখার জায়গা রয়েছে। মসজিদের ভেতরের দেওয়ালের কারুকাজগুলো চোখে পড়ার মতো। ইমাম সহ প্রায় ৩১ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। বন্ধুরা, এই মসজিদের ভেতরে মূলত ৩টি কাতার রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা, দুটো এবং এখানে একটা, ৩টা। তো ৩ কাতার মানুষ এখানে নামাজ পড়তে পারবে এবং রয়েছে একটি মেহরাব। মেহরাবটা দেখুন, এই যে আমার পেছনে ঠিক অবস্থিত। তো আসলে এই মসজিদটা খুবই ছোট আর এবং এর গঠনশৈলী এবং যে কারুকাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুবই দেখার মতো। আসলে ভেতরের পরিবেশটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ঠান্ডা, এবং যদি আপনারা
এই গরমকালে অনেকে এসি ব্যবহার করে। মূলত এই মসজিদের ভেতরের যে টেম্পারেচারটা আছে, টেম্পারেচারটা কিন্তু খুবই ঠান্ডা। আমি প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম এবং এখন কিন্তু আমার আস্তে আস্তে এই ঠান্ডাতে ঘাম শুকিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে এই ভেতরে কি সুন্দর ঠান্ডা। আর ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গম্বুজ। মূলত এই মসজিদটা এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং এর পাশে চারপাশে 4টি খিলান রয়েছে। আর ভেতরে শুধুমাত্র একটি মেহরাব, যেটা আমি আপনাদেরকে দেখালাম। তাছাড়া কিন্তু এই মসজিদটি খুবই সুন্দর। আপনারা যদি কেউ এই চট্টগ্রামের চৌধুরীপাড়ায় আসেন তাহলে আপনারা এই মসজিদটি ঘুরে যেতে পারেন এবং এই মসজিদটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। এই মসজিদটাতে কিন্তু শুধুমাত্র ফজরের নামাজই আদায় করা হয়। ফজরের নামাজ ব্যতীত অন্য কোনো, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজ কিন্তু এই মসজিদটাতে আদায় করা হয় না। এবং এই মসজিদের পাশেই আরও একটি বর্তমান আমলের একটা মসজিদ তৈরি করা হয়েছে। তো সেই মসজিদটাতে যেই বাকি নামাজগুলো থাকে সেই নামাজগুলো আদায় করা হয়। আর সেই মসজিদটা দেখতে পাচ্ছেন ওই যে সামনে ঠিক ওই জায়গাতে, ওটা হলো সেই মসজিদ। এবং এই মসজিদের পাশেই কিন্তু এই যে পুরনো আমলের যেই আজগর আলী চৌধুরী মসজিদটা রয়েছে সেই মসজিদের অবস্থান। এই মসজিদের একটি অবাক করা ঘটনা হলো, এই মসজিদটিতে বছরের 11 মাস ফজরের নামাজ আদায় করা হয় এবং অন্য কোনো ওয়াক্তের নামাজ আদায় করা হয় না এই মসজিদে। কারণ রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি সংখ্যা বেশি হওয়ার কারণে রমজান মাসে এই মসজিদে নামাজ আদায় করা হয় না। তাই রোজার 1 মাস ব্যতীত বাকি 11 মাস ফজরের নামাজ আদায় হয় এই 100 বছরের পুরনো মসজিদে। বাকি যে 4 ওয়াক্ত নামাজ এই মসজিদে আদায় হয় না, সেই 4 ওয়াক্ত নামাজ পাশের নতুন মসজিদে আদায় করা হয় এবং রোজার সময় 5 ওয়াক্ত নামাজই সেই নতুন মসজিদে আদায় করা হয়। মসজিদের উত্তর পাশেই রয়েছে কবরস্থান। সেখানেই জমিদার আজগর আলী চৌধুরী পরিবারের সদস্যদের শেষ ঠিকানা। বন্ধুরা, এই চৌধুরীপাড়ায় অবস্থিত যেই আজগর আলী চৌধুরী যেই পুরনো মসজিদটা আছে, সেই মসজিদের ঠিক পাশেই অবস্থিত বেশ কিছু কবর। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বিস্তৃত অঞ্চল, অর্থাৎ বিস্তৃত এলাকা জুড়ে এগুলো, এবং ওই পাশেও রয়েছে। আর এর পাশে যেই কবরগুলো রয়েছে সেগুলো মূলত তাদের পরিবারের বা তাদের যেই বংশের যেই কেউ যদি মারা যায় তাদের কবর হয়তো এগুলো হতে পারে। এবং যেই অংশটুকু দেখতে পাচ্ছেন পেছনে, এটা মূলত তাদের একটা পারিবারিক গোরস্থান এটা। এবং ঠিক তার পাশেই অবস্থিত এই যে আজগর আলী চৌধুরী, যেই মসজিদটি প্রায় 1795 সালে স্থাপিত করা হয়েছে সেই মসজিদটি। দশ বছর আগেও মসজিদটি এতটা পরিপাটি ছিল না। জৌলুস হারিয়ে অনেকটা বিবর্ণ হয়ে পড়েছিল মসজিদটি, বন্ধ হয়ে গিয়েছিল নামাজ পড়াও। পরবর্তীতে এলাকাবাসীর আগ্রহে পুরাতাত্ত্বিক এই নিদর্শন না ভেঙে এই মসজিদের পেছনে 70 শতক জায়গার ওপর 4.5 কোটি টাকা ব্যয়ে নতুন একটি মসজিদ নির্মাণ করেন চৌধুরী পরিবারের বংশধরেরা। পরে আজগর আলী চৌধুরী মসজিদটিকে তার ঐতিহাসিক রূপে ফিরিয়ে আনার জন্য প্রায় 50 লক্ষ টাকা খরচ করে চুন সুরকি দিয়েই মসজিদটিকে সংস্কার করা হয়।